হয়, এমন কোন মজলিসের আয়োজন হয় যেই মজলিসের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যেই মজলিসের মধ্যে, যে আয়োজনের মধ্যে কোরআন এবং সুন্নাহ থেকে তেলাওয়াত করা হয়, কথা বলা হয়, যে আয়োজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে মানুষকে দাওয়াত দেওয়া হয়, রাসূলুল্লাহর সুন্নাতের আলোচনা করা হয়, ওই বাগানের মধ্যে যদি কোনো মানুষ এসে বসে, আমরা বসছি না, তার মানে হাদিস আমাদের জন্য। হাদিস কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলেন, ও আমার প্রিয় ফেরেশতারা, আমার এই বান্দাগুলো আজকে এখানে এতগুলো মানুষ কেন বসে আছে? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো ভালো জানেন। ভালো জানেন কে? জোরে বলেন, ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই জানি, তারপরে তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই। ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন, আপনার এই বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ কয় না রে? আপনার এই বান্দারা আপনার সাথে দিদার লাভে ধন্য হতে চায়, আপনার বান্দারা জান্নাতের অধিবাসী হতে চায়, আপনার বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম নূরময় জীবন আদর্শকে লালন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো ফেরেশতাদের মুখ থেকে যখন শুনে, আল্লাহ রাব্বুল আলামিন একটি মুচকি হাসি দিয়ে ফেরেশতাদেরকে বলে, আপনি চাচ্ছেন না, না আপনি ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নামের ভয়াবহতা দেখেছে? সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দাগুলো তোমার জাহান্নামের ভয়াবহতা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার রিপিট করে বলেন, আমার বান্দারা কি আমার শক্তি দেখেছে? আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমরা আল্লাহকে দেখছি? এই জোরে কর না কেন, আল্লাহকে দেখছি নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দারা তোমার দিদার লাভের জন্য হয় নাই, তোমার জাহান্নাম দেখে নাই, তোমার জান্নাতও দেখে নাই, তারপরে তোমার কথাগুলো, তোমার কোরআন কারীমে স্পষ্ট কথাগুলো, ব্যাখ্যাগুলো শোনার পরে রাসূলুল্লাহর মুতাওয়াতির হাদিসগুলোর উপরে ঈমান এনে রাসূলুল্লাহ সুন্নতের উপরে বিশ্বাস করে তারা এখানে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, তারা যে এখানে বসে আছে, এই বসার পরে মাহফিলের পরে কি তাদেরকে কোনো ফিডব্যাক দেওয়া হবে নাকি? অর্থাৎ কোনো টাকা পয়সা দেওয়া হবে নাকি? আমাদের দেওয়া হবে? মাহফিলের পরে 100 করে, 200 করে, 500 করে কাউকে দিব নাকি? কমিটি মহাজে কাউকে দিব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই গুনাহগার বান্দারা আমাকে দেখে নাই, আমার জাহান্নামের ভয়াবহতা দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার আরামায়েশ দেখে নাই, শুধুমাত্র আমার কথাগুলোর উপরে ঈমান এনে, আমার কথাগুলোর উপরে বিশ্বাস স্থাপন করে, যেমনি ভাবে তারা শীতকে উপেক্ষা করে, ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে, এবং টনটনে শীতকে উপেক্ষা করে, তারা এই প্যান্ডেলের নিচে বসে যে তোমরা সাক্ষী থাকো, আমার ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে, আমি আমার এই বান্দাগুলোর জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে শোনো মন তারি অনুভব, দমে দমে শোনো মনে তারি অনুভব। আমার সাথে সবাই বলেন, প্রেম নিয়ে বলবেন, কি নিয়ে? প্রেম নিয়ে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার, এই রবি আমার, দমে দমে শোনো মনে তারি অনুভব, দমে দমে শোনো মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। সুবহানাল্লাহ বলেন না। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ
হায় আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে। আল্লাহ আপনার বিপদের প্রকৃত বন্ধু, প্রকৃত অভিভাবক কে? জোরে বলেন কে? আপনি যখন বিপদে পড়বেন না, যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যাবে, আপনার ভাই আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করবে না। পৃথিবীতে আমরা সবাই স্বার্থপর, আমিও স্বার্থপর, বড় আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় যারা হতে চায় তারাও স্বার্থপর। কারণ তারা নিজেদের স্বার্থের জন্য, নিজেরা জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য তারা আমল করে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমল করে। স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে? এই এতগুলো মানুষ, জোরে বলেন না, স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি? যারা নবী রাসূলদের স্বার্থ ছিল না, কিন্তু সাবধান, নবী রাসূলদের বেলায় স্বার্থ শব্দটা ব্যবহার করা যাবে না, এটা কি হয়? তাহলে যত ধরনের বিপদ হোক, যত ধরনের বিপদ হোক, সেটা যদি সমাধান করা ইম্পসিবল হয়, অসম্ভব হয়, অসম্ভব করে আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহর আসেনি? জোরে বলেন আল্লাহর আছে? তাহলে মুমিন সর্বদা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রত্যেকটা বছরে, প্রত্যেক যুগে কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ রাব্বুল আলামিন। সর্বদা মুমিনের জবানের মধ্যে আল্লাহর যিকির থাকবে। আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৬,২৩৬টি বিশুদ্ধ মতে আয়াতে কারিমার থেকে ছোট্ট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে দয়া করে ভিক্ষা দান করেন, উক্ত দুটি আয়াতের আলোকে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ মতে দুটি কথা বলার এবং শোনানোর চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। করি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আপনাদের মনোযোগ আছে? সত্যি মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ হারানো যাবে না, কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে বলছেন, নবী হে আপনি বলে দিন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহি ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ আপনি আপনার উম্মতদেরকে জানান দেন, তাদেরকে জানিয়ে দেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বার্তাগুলো, যে মেসেজগুলো, যে কথাগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো আমি পছন্দ করেছি, সেগুলো তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? সেগুলোকে তোমরা কামড় দিয়ে আঁকড়ে ধরো, সেগুলোর উপরে তোমরা ইস্তিকামাত থাকো, আমল করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেছি, আমি যেটাকে অপছন্দ করেছি, ঘৃণা করেছি, সেগুলো থেকে তোমরা নিজেদেরকে অ্যাভয়েড করে চলো, নিজেদেরকে কি করো? বর্জন করো। আল্লাহ যা নিয়ে এসেছেন তা কি আমরা বর্জন করবো না আঁকড়ে ধরবো? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যেটা বলেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে আয়াতে কারিমাগুলো নিয়ে এসেছেন মানব জাতির হেদায়েতের জন্য, এই আয়াতগুলো কি আমরা আঁকড়ে ধরবো নাকি বর্জন করব? আঁকড়ে ধরবো। আর যেটা থেকে, যে হালাল হারাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ঘৃণা করেছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, সেটা কি আমরা আঁকড়ে ধরবো নাকি বর্জন করবো? আঁকড়ে ধরবো না বর্জন করবো? আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্ব জগতের মহান পরিপালক, রাষ্ট্রদাতা, ক্ষমতাদাতা,
বিধানদাতার বিধাতা হিসেবে আমি আল্লাহকেই মেনে নিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে বলেছেন, তোমরা ইসলামের মধ্যে তোমরা ইসলাম নামক এই আলোর মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জোরে বলেন আল্লাহু আকবার। সাবধান, তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, মনে রাখবা মানুষের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। চিন্তা করেন, একই আয়াতের মধ্যে প্রথম অংশে আল্লাহ বললেন তোমরা ইসলাম দিলেন, মনোযোগ যদি হারাম তাহলে বুঝবেন। প্রথম আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তারপরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান তোমরা শয়তানের পথকে অনুসরণ করবে না। শয়তান যদি কোনো টোপ দেয় সেটা তোমরা কিনবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমাদের জন্য শয়তান কি প্রকাশ্য শত্রু, সবচেয়ে বড় শত্রু। তার মানে বোঝা যায় এই আয়াতের তাফসীর এটা ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন যে আল্লাহ যে এক আয়াতে দুই রকম কথা বললেন, এক আয়াতে বারো রকম কথা বললেন। আল্লাহ বললেন ইসলামের মধ্যে প্রবেশ করতে, আবার পরবর্তী অংশে আয়াত শেষ করে নেই, বরং এক আয়াতের মধ্যে বলছেন যে তোমরা কি করবে না, শয়তানের পথ করবে না, অনুসরণ করবে না। এটার মিনিং কি? এটা তারা বুঝিয়েছেন যে ইসলামের মধ্যে যদি তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে যাও, হালালকে হালাল, হারামকে হারাম, ভালোকে ভালো, মন্দকে মন্দ, কালোকে কালো, সুন্দরকে সুন্দর, ইনসাফকে ইনসাফ, বেইনসাফিকে বেইনসাফি যদি তুমি মানতে চাও, অর্থাৎ পরিপূর্ণভাবে যদি ইসলাম নামক এই আলোর ভিতরে প্রবেশ করতে চাও, তাহলে সেখানে তোমাকে শয়তান বাধা দিবে। বুঝতে পেরেছেন? তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে গিয়ে আমার বাধা আছে না নাই? আপনার বাধা আছে না নাই? প্রথম সবচেয়ে বড় বাধাটা যিনি দেয় সে কে? জোরে বলেন, সে কে? আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী অংশ বলছেন যে এখন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন একজনের মাধ্যমে প্রবেশ করতে বলেছেন। একটা মডেল তৈরি করে দিয়েছেন, মডেল পাঠাইছেন দুনিয়াতে। কি পাঠাইছেন? মডেল মানে আদর্শ। মডেল মানে কি? একজন আদর্শ পাঠাইছেন দুনিয়াতে। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? তাকে ফলো করে, তার কথাগুলোকে মেনে, তাকে অনুসরণ করে, তাকে আইকন মেনে, তাকে আইডল মেনে, তার কথাগুলোকে পরিপূর্ণভাবে মেনে তারপরে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। ইসলামু আলা খামসি শাহাদাত, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাসুমা রমাদান। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা। কয়টা? ইসলামের মূল হচ্ছে পাঁচটা। কয়টা? ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা। কয়টা? তার মানে বোঝা যায় ইসলামটা পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের খুঁটি কয়টা? মোটামুটি সবাই আমার মসজিদের মুসলিম, আমি কিন্তু শুধু আগামীকালকে জিজ্ঞেস করবো, প্রশ্ন করবো ইসলামের খুঁটি কয়টা? এর মধ্যে প্রথম কি? ইমানি বলে দেবো। এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে রাষ্ট্রদাতা, বিধানদাতা, নীতিদাতা, ক্ষমতাদাতা, রব হিসাবে, ইলাহ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা এক নম্বর দায়িত্ব। এই ঈমান যখন আপনি আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আপনি ইসলামের মধ্যে প্রবেশ করলেন, তখনই আপনার উপরে সবচেয়ে বড় যে দায়িত্বটা পড়ে গেছে সেটা হচ্ছে ওয়াকিমুস সালাত, নামাজ আদায় করা। বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে স্ত্রীকে দেওয়ার সময় আছে, পরিবারকে দেওয়ার সময় আছে, সন্তানকে দেওয়ার আমার কাছে সময় আছে, ব্যবসার জন্য আমার কাছে সময় আছে, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার নিয়ামত, অক্সিজেন গ্রহণ করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অস্তিত্ব দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অ্যাপ্লিকেশন, কোনো দরখাস্ত, কোনো অনুরোধ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে
নামাজ যাওয়ার সেই সুযোগ আমার নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নেই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেন নাই যে যাকাত দেয় না তার ঈমান নাই, চরিত্র নাই। আল্লাহর নবী বলে নাই যে রোজা রাখে না, যে রোজা ভাঙে কাজা করে তার ঈমান নাই, চরিত্র নাই, এই কথা বলেন নাই। আল্লাহর নবী বলেন নাই যে হজ আদায় করে না তার ঈমান নাই, চরিত্র নাই। আল্লাহর নবী বলেছেন যে নামাজ আদায় করা তার, যে নামাজ আদায় করে না তার ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমার উক্ত কথাগুলোর মাধ্যমে কি বুঝলেন? নামাজের গুরুত্ব আছে না নাই? জোরে বলতে হবে, নামাজের গুরুত্ব আছে না নাই? আজকে মুসলমান নামাজ আদায় করে না, মসজিদগুলো এয়ার কন্ডিশন দিয়ে ভরে গেছে, মসজিদের মধ্যে কোটি কোটি টাকা ব্যয় হয় কিন্তু মুসল্লি পাওয়া যায় না। সমাজের মধ্যে 500 ঘর থাকে কিন্তু মুসল্লি পাওয়া যায় না, মুসল্লি হয় একটা তার। আপনি মনে করেছেন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। আমার দাদা 80 বছর বেঁচেছে, 70 বছর বেঁচেছে, আমিও 70 বছর বাঁচবো। আমার আইডিয়া ঠিক? আইডিয়া ঠিক নাকি? এই জন্য আপনি মনে করেছেন আজকে আমার বয়স 30, আমার নামাজ পড়ার দরকার নাই, আর একটু বয়স হোক, দাড়ি গুলি একটু বাঁধুক, তারপর আমি নামাজ আদায় করবো। আফসোস ভাইরা আমার, অথচ আপনি জানেন না যৌবনের কত দাম। হাদিসে মুবারকার মধ্যে বলা হয়েছে, মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যার মধ্যে বলেছেন, একজন মুরব্বী মানুষ 70 থেকে 80 বছর, 60 বছর যাদের বয়স, তারা যদি সারাদিন নামাজ পড়ে এবং রাতে তাহাজ্জুদ পড়ে, অপরদিকে আমার মতো একটা 25 বছর, 30 বছর, 40 বছরের একটা যুবক, 18 বছরের একটা যুবক, যার ভিতরটা যৌবনে ভরা, এই যুবকটা যদি অপরদিকে ওই আল্লাহর ওলি, ওই মুরব্বীদের 1000 নামাজের বিপরীতে একটা সিজদা আল্লাহ রাব্বুল আলামিনকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মুরব্বীর চাইতে, এই মুরব্বীর 1000 নামাজের চাইতে যুবকের একটা সিজদা বেশি মর্যাদাবান। প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, আপনি যদি, আপনার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, আপনি নামাজে আসেন। আপনার মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থাকে, আপনি নামাজে আসেন। আপনি সুদের সাথে সম্পৃক্ত, আপনি ঘুষের সাথে সম্পৃক্ত, আপনি নারীর সাথে সম্পৃক্ত, আপনি হারাম জিনিসের সাথে সম্পৃক্ত, আমি বলি তারপরেও আপনি নামাজের মধ্যে আসেন। সুবহানাল্লাহ বলেন। কারণ নামাজ আপনাকে পরিবর্তন করবে। ইসলাম মানে নামাজ। ইসলাম মানে কি? ইসলাম মানেই নামাজ। আপনার যদি নামাজ ঠিক হয়ে যায়, অটোমেটিক আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আপনার মধ্যে, আপনার নামাজটা যদি খুশু এবং খুদুর সাথে হয়, আপনার নামাজটা যদি প্রেমের সাথে হয়, আপনার নামাজের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকে, আপনার নামাজের মধ্যে যদি খুশু থাকে, খুদু থাকে, রিবা থাকে, সন্তুষ্টি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের খুশি থাকে, মনে রাখবেন আপনার মুখ দিয়ে কখনো মানুষের জীবন আসবে না। সুবহানাল্লাহ বলেন। যখন নামাজের স্বাদ আপনি পাবেন, নামাজের দিন আপনি যখন অনুভব করবেন, খোদার কসম করে বলছে, আপনার ভিতরে যাকাতের ভয়, রোজার ভয়, হজের ভয়, তারপরে ইসলামের বিধি বিধানগুলো সবগুলো চিন্তা আপনার ভিতরে চলে আসবে। নামাজ ঠিক হয়ে গেলে আপনি যাকাত পাবেন না, তবে নামাজ তো প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু ভাইরা আমার, নামাজ আমরা পড়ি, আমাদের বডি মসজিদে থাকে, নামাজে থাকে, কিন্তু আমাদের নফস, আমাদের অন্তর নামাজে থাকে না। কথা বুঝে নামাজ কি ভাই? আমাদের বডি, আমাদের শরীরটা নামাজের মধ্যে থাকে, কিন্তু আমাদের মন, আমাদের চিন্তা নামাজে থাকে না। তো কিনা বলেন? যদি নামাজের মধ্যে আপনার নফস থাকতো, আপনার চিন্তা থাকতো, আপনার মনোযোগ নামাজের মধ্যে থাকতো, খোদার কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত দুইটা থাকতে দিয়ে আপনি কখনো পরনারীকে দেখতেন না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কি বলছেন জানেন? আমি যে বললাম কিছুক্ষণ আগে যে আপনি হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত, আপনি মানুষের টাকা মাইরা খান, সংগঠনের টাকা মাইরা খান, মসজিদ মাদ্রাসার টাকা মাইরা খান, কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের টাকা মাইরা খান, আপনাকে কেশিয়ার বানাইছে, আপনাকে সেক্রেটারি বানাইছে, আপনাকে সভাপতি বানাইছে। আমি কি কাউকে জানিয়েছি? আমি বুঝাচ্ছি বিষয়টা, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আপনাকে বড় বড় দায়িত্ব দিয়েছে। কেন দিয়েছে? আপনার উপরে মানুষের আস্থা আছে। মানুষ মনে করে যে আপনার
দায়িত্ব দিয়েছে। কি দিয়েছে? দায়িত্ব দিয়েছে। আমি বলি এই ধরনের দুর্বলতার সাথেও যদি আপনি সম্পৃক্ত থাকেন, আমি বলি তারপরেও আপনি নামাজে আসেন, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ মিথ্যা বলেন। আল্লাহ বলতেছেন সমস্ত খারাপ, সমস্ত মন্দ পৃথিবীর মধ্যে ওই পরের হক মারা থেকে শুরু করে, পরের হক মারা থেকে শুরু করে শিরিক পর্যন্ত যত ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে, যত ধরনের খারাপ ফাহেসা অশ্লীল কাজ আছে, সবগুলো কাজ থেকে, মন্দ স্বভাব থেকে একমাত্র নামাজ আমার বান্দাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 21 নম্বর পারার প্রথম আয়াতে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দিচ্ছেন, উতলু আপনি তেলাওয়াত করুন, আপনি পাঠ করুন, মা উহিয়া আপনার উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যে কোরআনুল কারীম থেকে আয়াতগুলো অবতীর্ণ করা হয়েছে, যে কোরআনুল কারীম আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সেন্টেন্স আপনি আপনার উম্মতদের কাছে পেশ করুন, সুবহানাল্লাহ বলেন। কেননা তার পরবর্তী অংশে বলছেন ওয়াকিমিস সালাহ, এবং আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ আদায় করুন। কেন নামাজ পড়বেন? কেন আপনি নামাজ পড়বেন? কেন নামাজ কায়েম করবেন? পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আমি যতগুলো আমল দিয়েছি, দুনিয়ার মধ্যে পৃথিবীতে আমার বান্দার জন্য যতগুলো আমল আমার সন্তুষ্টির জন্য দিয়েছি, কোনো আমল আমার কাছে এত প্রিয় না যেই যতটা প্রিয় নামাজ আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আরে নামাজ কি আল্লাহ তাআলা দিবেন নাকি নবীজি নিয়ে এসেছেন? জোরে কোন না কেন, নামাজ কি আল্লাহ দিবেন নাকি নবীজি নিয়ে এসেছেন? শুনবেন নবীজি কেন আনছেন? নবীজি বলেন, আল্লাহ আমি তো তোমাকে দেখছি না, আল্লাহ আমি তো আপনাকে দেখেছি, কিন্তু আমার উম্মতরা অনেক গুনাহ করবে, তাদেরকে একটা দেখার মাধ্যম তৈরি করে দেন না। যেই গুনাহগার বান্দা সকালবেলা ঘুম থেকে উঠবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মাধ্যমে, এটার মিনিং বুঝছেন? মানে যেই গুনাহগার বান্দা সকালটা শুরু করবে আল্লাহর অবাধ্যতার মাধ্যমে, এটা বুঝছেন কি? আমলের ত্রুটি আছে, জিকিরের ত্রুটি আছে, তাসাউফের ত্রুটি আছে, কিন্তু আমরা রবকে আল্লাহ বলে স্বীকার করি কি করি না? আমরা হয়তো কেউ 5 ওয়াক্ত পড়ি, কেউ 4 ওয়াক্ত পড়ি, কেউ 3 ওয়াক্ত পড়ি, কেউ 2 ওয়াক্ত পড়ি, কেউ 1 ওয়াক্ত পড়ি, কেউ যদি একেবারে নাও পড়ি অন্তত জুমার নামাজটাও পড়ি, কথা বলেন না, পড়ি কি পড়ি না? কিন্তু আমাদের মধ্যে এমন কিছু ভাইয়েরা আছে যারা শয়তানের সংসর্গে চলে গেছে, যেই মানুষগুলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের চোখগুলো খুলে ফেলে, জুমার নামাজগুলো ছেড়ে দিয়ে পড়ি না, আউযুবিল্লাহ। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যেহেতু আমার কাছে অনুরোধ করেছেন, আপনার উম্মত কিভাবে আমাকে দেখবে? আমার দর্শনে ধন্য হবে। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনার উম্মত আমাকে দেখতে চায়, যেহেতু আপনার উম্মত আমার এই নিরাকার, এই সুন্দর চেহারা দেখতে চায়, নূরময় চেহারা দেখতে চায়, যান আপনি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। যখন সে ইখলাসের সাথে, খুশু এবং খুদুর সাথে, প্রেমের সাথে, ভালোবাসার সাথে, হৃদয়ের সাথে, খুশির সাথে, আনন্দ চিত্তে যখন সে সিজদায় লুটিয়ে পড়বে, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মুবারকের সাথে তার মাথা লাগাই দিয়েছি। নামাজকে বলা হয়েছে মেরাজ, নামাজকে বলা হয়েছে কি?
জোরে বলেন প্রিয় ভাইয়েরা, নামাজকে বলা হয়েছে কি? অথচ প্রিয় ভাইয়েরা আমার, দিনের পর দিন চলে যাচ্ছে, নামাজ আমরা ছেড়ে দিচ্ছি। আবার কিছু মানুষ আছে নামাজ পড়ছে কিন্তু অন্য অন্য বিধানগুলোকে লঙ্ঘন করছে। ভাইয়েরা আমার, নামাজ পড়ছে, মানুষের হক গুলো আত্মসাৎ করছে, নামাজ পড়ছে, গরিব দুঃখীদের উপরে জুলুম করছে, নামাজ পড়ছে, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করতেছে। মনে রাখবেন, আত্মীয়তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, যত বড় নামাজি হোক, যত বড় তাহাজ্জুদকারী হোক, যত বড় আল্লাহর ওলি হোক, যদি তার সাথে তার সম্পর্ক, তার আত্মীয়তার সম্পর্ক ভালো না থাকে, ঠিক না থাকে, সে বেহেশতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ কখন কবুল হবে বুঝবেন? যখন দেখবেন নামাজ আপনাকে পরিবর্তন করতেছে। নামাজ আপনাকে কি করতেছে? যখন দেখবেন যে কি রে, আমি তো আগে মানুষকে গালিগালাজ করতাম, মানে কিছু হইলেই মানুষের দোষ দিতে পূজা লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর মানুষের দোষ দিতে বুঝতে না, ঘৃণা লাগে। এখন কথা কম বলি, আগে এত কথা বলতাম, কথা বললেই কিন্তু ভুল হয়। এই ভাই, কথা বললে ভুল হয় না? এর মধ্যে একটা হাদিস বলে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা লিহইয়াইহি ওয়া মা রিজলাইহি, মা বাইনা লিহইয়াইহি ওয়া মা রিজলাইহি। নবীজি বলেন, আমার উম্মতদের মধ্যে আমার যে গুনাহগার উম্মত, তার শরীরে দুইটা বস্তুর ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করে সেই বান্দাকে আমি জান্নাতে নিয়ে যাব। সেই দুইটা জিনিস শুনবেন, সেই দুইটা জিনিস শুনবেন, ছেড়ে দিব? যদি বলেন শুনতে রাজি আছেন? এক নাম্বার, কন্ট্রোল করো। আযমাল্লাহু জান্নাহ, আমি নবীজি তোমাকে তোমার হাতে জান্নাতের দিকে দিয়ে দিই। কারণ এই জবান থেকে, এই জিহ্বা থেকে মিথ্যা শুরু হয়। কথা বলে না কেন? জোরে বলেন না কেন? ঠিক কিনা? যখন কথা বলেন এই জিহ্বা দিয়ে চাপাবাজি শুরু হয়। কথা বলে না কেন? ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে মসজিদে দান করতে 100 টাকা, কয় হুজুর আমার বাপে এই মসজিদে করে দেয়। আছে না নাই? জোরে করেন না কেন? আছে না নাই? আরে ভাই, আপনি মসজিদে যেটা করেছেন, আমল তো ওইটাকে বলা হয় যেটা বান্দা এবং আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকে। সুবহানাল্লাহ বলেন। ওইটাকে আমল বলা হয় না, ওইটা আল্লাহ কবুল করবে না। যেটা আল্লাহর জন্য দেয় কিন্তু মানুষকে প্রকাশ করে, আমল ওইটা গ্রহণযোগ্য, ওইটা সত্যিকারের আমল ওইটা যেটা আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ কোন আমল গ্রহণ করবেন, এই আমলের ব্যাপারে মানুষ জানবে না, শুধু ওই ব্যক্তি জানবে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানবে। সুবহানাল্লাহ বলেন। কোথায় জানিয়েছিলাম? ওই যে নামাজ, তাই না? তো আপনারা জানেন এই বয়ান তো ছোটকাল থেকে শুনে আসছেন। 50 ওয়াক্তের জায়গায় কয়েকটা আনছে? জোরে বলেন না কেন? কয়েকটা আনছে? ডিউটি কমছে, বেতন কমছে? জোরে বলেন না কেন? ডিউটি কিন্তু কমে গেছে, বেতন কমছে নাকি? আমি তো মনে করি আমার নবী আমাদের জন্য এত পাগল, এত করে দিও না। আমার নবী 9 বার অতিক্রম করছেন। আমি মনে করি 90 লক্ষ বারও যদি নবীজির অতিক্রম করা লাগতো, 90 লক্ষ বার যদি আল্লাহর কাছে যাওয়া লাগতো, আশা লাগতো, আমার নবীজি আমাদের জন্য, এই গুনাহগার উম্মতের জন্য 90 লক্ষ বার চাইতেন। কে লালন না করে কোথায় চলছি ভাই আমরা? আইনা তাযহাবুন, কোথায় যাচ্ছি? কোথায় যাও তোমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবীকে আদর্শ বাদ দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? পথ ছাড়া, নবীকে অনুসরণ করুন ছাড়া অন্য মানুষকে আমরা আইডল হিসেবে মেনে নিয়েছি। আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ আসলে বিল্ডিং এর উপরে দেখবেন ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা টাঙ্গায় না? জোরে বলেন না কেন? টাঙ্গায় না? আপনি ভাই কি করতেছেন? এই আর্জেন্টিনা ব্রাজিলের নাগরিকরা ফিলিস্তিনকে মারার জন্য ইসরায়েলকে টাকা দিচ্ছে, সহযোগিতা করছে। আপনি তাদের, অথচ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য উহুদে মার খেয়েছেন, খন্দকে মার খেয়েছেন, হুনাইনে মার খেয়েছেন, উহুদের ময়দানে দন্দল মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে দন্দল মোবারক শহীদ করেছেন, বদরের ময়দানে নিজে রক্তে রঞ্জিত হয়েছেন, যেই নবীজি এখনো মদিনায় জিন্দা অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদতেছেন, সেই নবীজিকে আপনি ভালোবাসেন না, সেই নবীজির কথাগুলোকে আপনি মানেন না, সেই নবীজির আমি তো নামাজটাকে আপনি এখনো ধরতে পারেন নাই, আপনার ভিতরে ভয় নাই, আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি
কি বলেন, আল্লাহকে আমরা মানি। আমরা দেখবেন সুদ খোলো বলে যারা জেনা করে তাদেরকে আমরা পছন্দ করি না, যারা সুদ খায় তাদের বাড়িতে আমরা খাবার খাই না। মানে যে সুদ খায় হ্যাঁ সুদের বয়ান দেয়, আছে না নাই? জোরে বলেন নাকি, আছে না নাই? যে পরের টাকা মারা খায় হ্যাঁ আরেকজনে বয়ান দেয়, সাবধান পরের টাকা মারবা না, আছে না নাই? তার মানে বোঝা যায় আমাদের কথাগুলো আমরা আল্লাহকে মানে মুখে স্বীকার করি, এটা আমরা প্রয়োগ করি না, আমল নাই। যখন আমল আসবে প্র্যাকটিক্যালি আপনি প্রদর্শন করতে পারবেন। খোদা কি কসম, খোদার জাতের কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলির সাথে মন্ত্র করবেন। এখন আসি يحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আমার বান্দাদেরকে আপনি জানান দেন, তাদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ভাইয়ারা আমার, মনোযোগ দেন প্লিজ, কনসেন্ট্রেট। আমার বান্দাদের মধ্যে যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাকে ভালোবাসতে চায়, আমার বান্দাদের মধ্যে যদি কোনো গুনাহগার বান্দাদের মধ্যে যদি কেউ চায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর চেহারা দেখতে, আমি আল্লাহর দিদার চাই, আমি আল্লাহকে প্রকৃতভাবে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুকরণ করে আপনার কথাগুলোকে মানে সুবহানাল্লাহ বলেন। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার কথাগুলোকে মানতে পারে, আপনাকে আইডল হিসেবে আইকন হিসেবে মেনে নিতে পারে, যদি আমার গুরু বান্দাদের মধ্যে কোনো গুনাহগার বান্দারা যদি আপনাকে আইডল হিসেবে মেনে নিতে পারে, আপনাকে ভালোবাসা হবে, তাহলে মনে রাখবেন আপনাকে যদি তারা ভালোবাসতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে, গুনাহগার বান্দাগুলোকে ভালোবাসবো। মানে নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসার পাশাপাশি আমার ওই গুনাহগার বান্দা, যেই বান্দা আপনাকে আইডল হিসেবে মেনে নিয়েছে, যেই বান্দা আপনাকে ভালোবেসেছে, যেই বান্দা আপনার সুন্নাহকে ভালোবেসেছে, আপনার আনিত জানিত চেরাগ ইসলাম নামক চেরাগের মধ্যে প্রবেশ করেছে, ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আমি ধুয়ে মুছে সাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করেন। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, ওই নামাজ না পড়ে তো ঘুমায় থাকবে। আসর ওয়ালার সাথে যে থাকে, আসর যদি বিক্রি করেন, তিনি যদি আসর নাও দেন, তার ভিতর থেকে আসরে গন্ধ আসে কি আসে না? আসবে কিনা? ঠিক, আপনি নামাজ পড়েন না, আপনি কি করেন না? নামাজ পড়েন না, কিন্তু নামাজ ব্যক্তির সাথে যদি থাকেন না, একদিন দুদিন তিন দিন একবার দুবার শুনলাম, অটোমেটিকলি আপনার ভিতরে নামাজ চলে আসবে। এটা হচ্ছে সৌবতের পাওয়ার। আরে নামাজ